ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সৌভিক কুণ্ডু পরিচালিত, জিৎ, রুক্মিণী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি বুমেরাং। তো ঈদের দিন বুমেরাংয়ের নতুন একটা পোস্টার চলে আসছিল এবং তারপরে আজকে কিন্তু বুমেরাংয়ের টিজার অফিসিয়ালি টিজারটা কিন্তু আপলোড করা হয়। তো টিজারটা আসলে কেমন ছিল, কেমন হলো বুমেরাংয়ের টিজার, সেটা নিয়ে এখন কথা বলবো। তো বুমেরাংয়ের টিজারটা দেখলাম, সত্যি অসাধারণ ছিল। পোস্টার দেখে আমি যতটুকু হতাশ হয়েছিলাম তার থেকেও বেশি কিন্তু এখন এক্সাইটেড এই মুভিটা দেখবার জন্য। সত্যি বলতে এটা কিন্তু কোনো কম বাজেটের মুভি না, এটা কিন্তু মানে বড় বাজেটের বড় একটা মুভি হতে যাচ্ছে বুমেরাং। এবং একটা কথা বলে রাখি যে টিজারে সেখানে কিন্তু লেখা আছে বেঙ্গলি। তো অর্থাৎ বুমেরাং এটা কিন্তু প্যান ইন্ডিয়ানভাবে আসতে পারে। এখন পর্যন্ত কিন্তু হিন্দি টিজারটা কিন্তু আপলোড করা হয় নাই। তো মেবি সেটা আজকে একটু পরে হোক কিংবা কালকেই কিন্তু হিন্দি টিজারটা আসতে পারে। এখন পর্যন্ত আমার যতটুকু সম্ভাবনা আমি বললাম। তো দেখা যাক আসলে কি হয়। তো এবার টিজারটা নিয়ে কথা বলি। তো টিজারটা সত্যি খুব সুন্দর ছিল এবং এই মুভিটাতে কিন্তু আমরা জিৎ, রুক্মিণী মৈত্র, সৌরভ, খরাজবাবু, অম্বরীশ বাবু, রজতাভ দত্ত, তো এখানে কাস্টিং কিন্তু খুবই ভালো ছিল। আর বলে রাখি বুমেরাং এটা কিন্তু একটা সায়েন্স ফিকশন মুভি, যেখানে জিদ্দাকে আমরা সায়েন্টিস্টের ভূমিকায় অভিনয় করতে দেখতে পাবো। এবং এখানে কিন্তু মানে ভরপুর কমেডি থাকবে। বেসিক্যালি এই মুভিটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করবে এবং কোথাও গিয়ে ফ্যামিলি অডিয়েন্স যদি মুভিটা দেখে খুশি হয়, তারা হ্যাপি হয়, মুভিটা তাদের ভালো লাগে, তো বলতেছি এই মুভিটা কিন্তু জিদ্দার নতুন একটা রেকর্ড করতে যাচ্ছে। অবভিয়াসলি টিজারটা আসার পর থেকে এখন পর্যন্ত টিজারটা প্রায় 1,60,000 ভিউজ কিন্তু অলরেডি পেয়ে গেছে মাত্র কয়েক ঘন্টায়। তো টিজারটা কিন্তু সত্যি মানে রেকর্ড করে যাচ্ছে। তো টিজারটা কিন্তু বেশ বড় করা হয়েছিল, প্রায় 1 মিনিট 28 সেকেন্ডের একটা টিজার। তো টিজারে মানে মুভিটার কোনো কিছু সেভাবে রিভিল করা হয় নাই। তবুও আমরা গল্প সম্পর্কে টিজারটি দেখে যতটুকু বুঝতে পারতেছি যে এখানে জিদ্দা মানে সে একজন সায়েন্টিস্ট এবং সে কিন্তু একটা রোবট বানাচ্ছে। তো এই রোবট বানানো এটা কিন্তু জিদ্দার একটা স্বপ্ন, মানে এটা তার লাইফে অনেক বড় একটা স্বপ্ন যেটা তিনি পূরণ পূরণ করতে চায়। এবং টিজারটা কিন্তু শুরু হয় সেই ডায়লগ দিয়ে এবং শেষ হয় একটা ডায়লগ দিয়ে, যেখানে জিদ্দার আসলে তার সামনে দুইটা অপশন, সে স্বপ্নটাকে বেছে নেবে নাকি সম্পর্ক। তো আসলে জিদ্দা কোনটাকে বেছে নেবে, স্বপ্ন নাকি তার সম্পর্ক, কোনটাকে প্রাধান্য দেবে? তো এই রোবটের ক্যারেক্টার প্লে করছে রুক্মিণী মৈত্র। তাকে বেশ মানিয়েছে এবং খুব সুন্দর লাগতেছে রোবটের ক্যারেক্টার হিসেবে। তো আমার মনে হয় যে রোবটের ক্যারেক্টার তিনি যেভাবে প্লে করছে, তো সেখানে অন্য কোনো নায়িকা আমি আমি অন্ততপক্ষে ভাবতে পারি না এই টিজারটা দেখার পর। তো এবার কথা হলো যে জিদ্দা রোবটটা বানাচ্ছে সেটা ভালো কাজের জন্য, তার কোনো একটা স্বপ্ন আছে, বড় কোনো প্রজেক্ট। তো সেখান থেকে রোবটটা পরবর্তীতে মানে একটা রোবটের কিছু ভালো দিক থাকে এবং কিছু খারাপ দিক থাকে। তো রোবটটা বানানোর পরে আসলে নানান সমস্যা, মানে কি কি খারাপ দিক সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এবং সেখান থেকেই কিন্তু মুভিটার টার্নিং পয়েন্ট সেটা কিন্তু চেঞ্জ হবে। এবং তার সাথে বেশ কমেডি থাকবে এখানে। কমেডির জন্য বেশ ভালো ভালো কাস্টিং কিন্তু রাখা হয়েছে, কাস্টিং কিন্তু দুর্দান্ত ছিল, আমার বেশ ভালো লাগছে। এবং যে কমেডিগুলো টিজারে ছিল বেশ ভালো কমেডি ছিল, একেবারে যে আপনি হুহা করে হাসবেন এমনটা না, কিন্তু কমেডিগুলো সত্যি এখানে বেশ ভালো ছিল। তো এটা কিন্তু একটা কমেডি মুভি হতে যাচ্ছে, মানে প্রচুর কমেডি থাকবে এবং জিদ্দাকে বহুদিন পরে কিন্তু আমরা একটা কমেডি মুভিতে দেখতে পাবো। তো এটাই সত্যি বলতে অনেক বড় একটা ব্যাপার, কারণ আমরা বারবার জিদ্দার অ্যাকশন মুভি দেখছি, তাকে অ্যাকশন অবতারে দেখছি এবং এখন তাকে একটা মানে প্রপার কমেডি মুভিতে আমরা দেখতে পাবো, নতুন একটা ক্যারেক্টার প্লে করবে। এবং এখানে জিদ্দার লুকটা খুব সুন্দর ছিল, যদিও লুকটা কিন্তু মানুষের লুকের সঙ্গে মিলে যায়, প্রায় সেম টু সেম আমার কাছে মনে হয়েছে, কিন্তু বেশ ভালো ছিল। আর এখানে যে অ্যানিমেশনগুলো দেখানো হয়েছে অ্যানিমেশনগুলো খুব ভালো ছিল। মানে টিজার দেখে আপনি বুঝতে পারবেন যে এই মুভিটাতে তারা পয়সা খরচ করছে এবং এটা কিন্তু বড় বাজেটের বড় একটা মুভি। কখনোই বাজেট কম ভাববেন না, কারণ অ্যানিমেশনগুলো খুব সুন্দর। এবং টিজারের শুরুর দিকে জিদ্দা বাইকে চলতেছে এবং বাইকটা স্টার্ট দিচ্ছে, তো বাইকটা দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগতেছে, কারণ আমরা পোস্টারে দেখে মানে যেভাবে হতাশ হয়েছিলাম, তো এখানে টিজার দেখে সেভাবেই কিন্তু আমরা মানে মুভিটা দেখবার জন্য এক্সাইটেড। আমার কাছে খুব ভালো লাগছে বাইক
বাইকটা যেভাবে মানে একটা সুপার বাইকে পরিণত করা হয়েছে, যে অ্যানিমেশনগুলো অ্যাড করা হয়েছে খুব সুন্দর ছিল। এবং রুক্মিণীর হাতে যে ফোনের অ্যানিমেশনটা মানে মোবাইলটা দেখানো হয়েছিল সেটাও খুব সুন্দর ছিল। টেবিলে যে অ্যানিমেশনটা দেখানো হয়েছিল খুব সুন্দর, অ্যানিমেশনগুলো খুব সুন্দর। মানে এখানে মানে মানে প্রত্যেকটা কাজ কিন্তু জিদ্দা সঠিকভাবে করছে, এবং তিনি চান না যে আহ, বা আর বাদবাকি বাংলা মুভির মতো তার মুভিটাও মানে ডিজাস্টার হোক। এবং আহ, কিছু অ্যাকশন থাকবে, যে অ্যাকশনগুলো সত্যি মারাত্মক লেভেলের হবে। এবং টিজারের শেষে একটা সিন আছে দেখবেন, যেখানে জিদ্দা এই সুপার বাইক নিয়ে কিন্তু উড়ে যাচ্ছে, এবং একজন মানে একটা বিল্ডিংয়ে, মানে সেই সিনটা সত্যি ব্যাপক ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। তো টিজারে কিন্তু খুব বেশি কোনো কিছু রিভিল করা হয়নি। অবশ্যই ট্রেলার আসলে আমরা আরও অনেক কিছু পাবো, এবং দুর্দান্ত কিছু গান থাকবে কিন্তু এই মুভিটাতে। গানের সিনগুলো দেখানো হয়েছে খুব সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগছে। রুক্মিণীকে তাকেও বেশ ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে। তো মুভিটার মধ্যে কিন্তু জিদ্দা এবং সৌরভ দাস তাদের কেমিস্ট্রিটা খুব সুন্দর হবে, এবং সেটা যদি বেশ ভালো হয়, কারণ সৌরভ দাস বেশ ভালো কমেডি করে। তা মানে তাকে কিন্তু এখানে কমেডির জন্যই নেওয়া হয়েছে। এবং তারা একসঙ্গে মদ খায় সিনটা, এবং সেখানে ডায়লগ সত্যি খুব সুন্দর ছিল। এবং একটা সিন আছে যখন আহ, রবট রুকমিনি সে ডায়লগ দিচ্ছে, এবং সেখানে কিন্তু একটা ইরর সিস্টেম দেখানো হয়। মানে রুকমিনি একটা জিনিসই বারবার বলতে থাকে, যেটা আমরা মানে রুক্মিণীর ফেসবুক পেজে দেখতে পাইছিলাম। তো সেই জিনিসটা, এবং সেখানে সৌরভ দাস বলে কান মেরে দিল। তো মানে ডায়লগটা খুব সুন্দর ছিল, যদিও সেখানে হা করে হাসার মতো কিছু নাই, কিন্তু মানে খুব সুন্দরভাবে কমেডিটা উপলব্ধ করা হয়েছে। মানে এখানে কমেডিগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়েছে, এবং গল্পটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে। বাংলাতে এরকম আসলে মুভি দেখা যায় না। আমরা কবে বাংলাতে এরকম মুভি দেখি, যে একটা হিরো মানে সে রোবট বানাচ্ছে কিংবা সুপার বাইকে করে উঠতেছে, আসলে এইরকম কোনো সিন কিন্তু আমরা দেখি না। তো সেখান থেকে সত্যি আমি এই মুভিটা দেখার জন্য খুব এক্সাইটেড, এবং টিজারটা কিন্তু সত্যি আমার কাছে দুর্দান্ত। মানে আমি টিজারটা দেখে মুভিটা দেখার জন্য অনেক ইন্টারেস্ট। এখন এই টিজারটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।